গুড আফটারনুন বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। অনেকদিন পর একটা ফ্যামিলি ট্রিপ হচ্ছে আমাদের। তো এখন ঘড়িতে বাজে দুপুর 3টে, আমরা লাঞ্চ করে রেডি। আমাদের ট্রেন হচ্ছে হাওড়া থেকে বিকেল 5:45-এ শিপ্রা এক্সপ্রেস। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি মধ্যপ্রদেশ, উজ্জয়িনী, মহাকালেশ্বর আর হচ্ছে দ্বারকা। দ্বারকা হচ্ছে গুজরাটে, তোমরা ভালো করেই জানো। আমরা ফ্যামিলি নিয়ে বলতে পারো তীর্থে যাচ্ছি, জ্যোতির্লিঙ্গ। আমরা যাচ্ছি মহাদেবের স্থানে। মহাদেবে 12টা জ্যোতির্লিঙ্গ আছে, তোমরা অনেকেই জানো। তো 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে আমার অলরেডি 3টে হয়ে গেছে, রামেশ্বরম, শ্রীশৈলম আর হচ্ছে বৈদ্যনাথ। তো এবার আমরা করতে চলেছি মহাকালেশ্বর, ওমকারেশ্বর, যেটা হচ্ছে উজ্জয়িনী মধ্যপ্রদেশ। ওখান থেকে আমরা চলে যাব ডিরেক্ট গুজরাটে। গুজরাটে 2টো জ্যোতির্লিঙ্গ আছে, এক হচ্ছে নাগেশ্বর আর হচ্ছে সোমনাথ। দ্বারকাটা আমরা একবারে ঘুরে নেব। তো আমাদের চ্যানেলে জুড়ে থেকো, পুরো এপিসোড আসতে চলেছে। তো আমাদের লাগেজ মোটামুটি রেডি, আমরা এখন ওলা বুক করব আর বেরিয়ে যাবো। আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি। এই দেখো, এই যে সবাই আমাদের ফ্যামিলি মেম্বাররা, আর এই যে বাবা আর আমার সোনা। সোনা হাই করে দাও। আর এই যে ঈশান, ঈশান হাই করে দাও। ঈশান হলো, এখানে 2 লিটার পাওয়া যায় না। ট্রেন দিয়ে দিয়েছে হাওড়া ইন্দোর। তো আমরা উজ্জয়িনী নামবো। আমাদের কোচ নাম্বার হচ্ছে B3 এসি কোচ আমাদের। এই যে সবাই সিট নিয়ে নিয়েছে। আমাদের সিট হচ্ছে 1 2 3 4 5 6। এই যে সবাই। এখন ঘড়িতে বাজে 7:13। তো আমরা এখন বর্ধমান পৌঁছে গেছি। এই যে আমার বর্ধমান স্টেশনের শিপ্রা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, 22912 হাওড়া ইন্দোর শিপ্রা এক্সপ্রেস। এই যে বর্ধমান রেলওয়ে স্টেশন। এখন ঘড়িতে বাজে 8টা। আমি আপার বাদে চলে এসেছি, এবার রেস্ট নিচ্ছি, পরে ডিনার করে একবারে ঘুমিয়ে পড়ব। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আমরা অলরেডি প্রয়াগরাজ পার করে ফেলেছি, প্রয়াগরাজ থেকে এগিয়ে গেছি। তো আমরা সবাই উঠে গেছি। দেখো, এই যে ঈশান আর এই যে সোনা। কখন উঠেছে সোনা তুমি? আমি গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। আর এই যে দেখো, সকালটা আজকে ওয়েদারটা খুবই ভালো। ভীষণ দুষ্টুমি করছো। দেখো আজকে সকাল, দাঁড়া হাত ছড়া। দেখো বাইরেটা একবার দেখো, কি সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমরা এখন মিহার স্টেশনে আছি। 11:30 বাজে। আমাদের মোটামুটি ব্রেকফাস্ট করলাম একটু আগেই। এই দেখো আমাদের ট্রেন। আমাদের বগি হচ্ছে B3। এই যে মিহার স্টেশনে, এখানে হল্ট আছে 2 মিনিট, এক্ষুনি ছেড়ে দেবে। 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এই যে আমরা এখন প্যান্টি কারে এসেছি। কি করতে আসলাম? জল গরম করতে। এখানে গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন ঘড়িতে বাজে 5:30। তো আমরা এখন বিনা স্টেশনে এসে পৌঁছেছি। তো আমাদের ট্রেন উজ্জয়িনীতে আজকে পৌঁছবে রাত্রির 10টা। টাইম হচ্ছে 9:45। দেখা যাক কখন পৌঁছে। ট্রেন অন টাইমে আছে মোটামুটি। এখানে বিনাতে 5 মিনিট লেটে ঢুকেছে। তো চলো, এই যে আমরা এখন হোটেলে পৌঁছে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। শেষ। হ্যাঁ শোনা, খুবই টায়ার্ড। তো আমরা ডিনার করে ঘুমিয়ে পড়বো, সকালে দেখা হচ্ছে। টাটা। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সকাল 10টা। আমরা ফ্রেশ হয়ে রেডি। আমরা যাব এখন উজ্জয়িনী ঘাটে।
যেটা রামঘাট, ওখানে স্নান করে তারপর মহাকাল দর্শন করব। তোমরা জানো কাল রাতে আমরা উজ্জয়িনীতে এসেছিলাম, খুব বৃষ্টি হচ্ছিলো। আজকে ওয়েদার একটু মেঘলা রয়েছে। আমরা কালকে যেখানে স্টে নিয়েছিলাম সেটা হচ্ছে পল্লব হোটেল, এই আমার পেছনে এই পাশে গলিতে। চলো তোমাদেরকে দেখাচ্ছি পল্লব হোটেলটা। এই যে ঠিক এদিকটা গেলে শিপ্রা নদীর ঘাট, হাঁটা পথে মানে হেঁটে গেলে 5 মিনিট লাগবে। আর আমরা স্টেশন থেকে এদিকে কালকে রাতে এসেছিলাম এদিক থেকে। আর আমাদের এই পল্লব হোটেল, এই যে এখান থেকে এন্ট্রান্স। আমরা পল্লব হোটেলে রয়েছি। এই যে পল্লব হোটেল রিসেপশনটা দেখো, এই যে পল্লব হোটেলের স্টাফ। আর এই যে আমাদের রুমের দিকে যাচ্ছি। চলো তোমাদের রুমটা একবার দেখিয়ে দিই। এই একটা রুম, এই যে আচ্ছা এই একটা রুমটা এরকম অগোছালো হয়ে রয়েছে। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, ড্রেসিং টেবিল, অ্যাটাচ টয়লেট, আর এই যে ডাবল বেড, টিভি আছে, গিজার আছে, সবই আছে। এই যে আমরা সবাই মিলে এখন রামঘাটের দিকে যাচ্ছি, ওখানে স্নান করে তারপর মহাকাল দর্শন করব। আমরা এখান থেকে একটু সবজি বাজার করলাম, খুব ফ্রেশ সবজি আছে। তো একটু সবজি কিনে মা রান্না করে, মা ইন্ডাকশন ওভেন নিয়ে এসছে, ওখানে রান্না করবে। সকালে মা আলু সিদ্ধ ডাল করেছিল, আমরা খেয়ে বেরোলাম। আমরা সবাই বেরিয়েছি মহাকাল দর্শনে। এই যে এদিকে ঘাট, এই আমরা রামঘাটের দিকে যাচ্ছি। এদিকে আছো, এই রামঘাটের দিকে যাচ্ছি। এখন গোমাতাকে সবাই খাওয়াচ্ছে। এই যে ও দিয়েছে হাত দিয়ে খাওয়া, ছাড়বি না। এই যে সবাই গোমাতাকে খাওয়াচ্ছে। এই যে আমরা এখন পৌঁছে গেছি রামঘাট। এখানে সবাই পুণ্য স্নান সেরে তারপরে দর্শনে যায়। এই যে অনেকে যজ্ঞ হচ্ছে এখানে। আমরা সব তিলক লাগিয়ে দেখো, দেখি তিলকটা কেমন হয়েছে। বাহ, মহাকাল, জয় মহাকাল। দর্শনে যাচ্ছি। এই সোজা হচ্ছে মন্দির, আমরা ঠিক এদিক থেকে এসেছিলাম। আমরা মন্দিরের এন্ট্রান্সে চলে এসেছি। এই যে ঠিক এই জায়গাটা মন্দির, এই যে মন্দির। এই যে আমাদের মন্দিরটা পুরো। মোবাইল নিয়ে যেতে দেয় না, তো আমরা মোবাইল লকারে রেখে, ব্যাগ লকারে রেখে তারপরে আমরা যাবো সবাই। এই আমরা সব কিউ থেকে লাইনে করে যাচ্ছি ভেতরে, কালেশ্বর টেম্পল। চলো, এই আমাদের দর্শন কমপ্লিট। আমরা এখন একটু রেস্ট নিচ্ছি, বেশিক্ষণ লাগেনি, খুবই তাড়াতাড়ি লাইনটা দর্শন পেয়েছি। লাইনটা সেরকম ছিল না কালকে, এখানে যেহেতু বৃষ্টি হয়েছিল একটু লোকজন কম। একটা রেস্টুরেন্টে ঢুকেছি, দেখো সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এই আমরা সবাই মিক্স ডোসা খাচ্ছি। সোনা কি খাচ্ছ? ডোসা খাচ্ছ? ঈশান কি খাচ্ছ? ইডলি। আর সোনা বলো তুমি কি খাচ্ছ? সোনা কি খাচ্ছ? ডোসা। আমরা যাচ্ছি হচ্ছে কাল ভৈরব মন্দির, ওখান থেকে যাবো ইস্কন টেম্পল, আর একটা কি আশ্রম আছে ওখানে যাবো, সন্দীপুনি আশ্রম। আচ্ছা, কিসে বিখ্যাত কিছু? আচ্ছা, আমরা এখন আসলাম সন্দীপনী আশ্রম। এই যে এখানে প্রচুর জ্যাম লেগে গেছে, এই সামনেই সন্দীপনী আশ্রম। আর এখানে দেখো কি সুন্দর আখরোট বিক্রি হচ্ছে। भैया ये क्या है? हाँ क्या है? अंजीर। अरे ये अखरोट। এই যে আশ্রম,
गुरु आश्रम से रुद्राक्ष जाता है, इसको अष्टमी नवमी दसवीं घी में रखे। আমরা এখন সুইট কর্ন খাবো। সুইট কর্ন দেখি ये क्या है? भुट्टे। এই আমরা এখন এসেছি ইসকন টেম্পল। বন্ধুরা আমরা ঘুরে হোটেলে চলে এসেছি। এখন আমরা একটু পরে ডিনার করব। ডিনার করে আজকের মতো রেস্ট নেব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট দিন।